র্যাগিং র্যাগিং শব্দটা শুনলে অনেকটা খারাপ লাগে। যদিও বাংলাদেশের মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়, কলেজ, ইভেন স্কুলগুলোতেও কিন্তু বর্তমানে আপনি র্যাগিং দেখবেন। তবে আজকে কথা বলবো পলিটেকনিকের র্যাগিং নিয়ে। তবে ইদানিং বেশ কয়েকটা র্যাগিংয়ের শিকার হওয়া বেশ কয়েকজন প্রথম সেমিস্টারের শিক্ষার্থী, যারা আমাকে বলছে যে তারা হচ্ছে র্যাগিংয়ের শিকার হয়েছে, তাও আবার তাদের ম্যাচের মধ্যে। আমি জানি না তারা আমাকে কিভাবে চিনে বা কানেক্টেড। তো আমি বর্তমানে সিলেট পলিটেকনিকে আছি। আমি ভর্তি হয়েছিলাম হচ্ছে 2020 সালে। তখন অবশ্য ক্যাম্পাসে র্যাগিং ছিল, কজ তখন হল ওপেন ছিল, মোটামুটি রাজনীতি হইতো। তবে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিকভাবে ক্যাম্পাসের একটা পরিবর্তন হওয়া শুরু করে, বা প্রাতিষ্ঠানিকভাবে একটা চেঞ্জ আসতে শুরু করে। তখন অবশ্য হলটা চালু ছিল, কিন্তু আমাদের সিলেট পলিটেকনিকের নতুন প্রিন্সিপাল আসেন। উনি হচ্ছে রিহান উদ্দিন স্যার। আহ, উনি হচ্ছে কিছু সাংগতিক কারণে হলটা বন্ধ করে দেন। এরপর থেকে মোটামুটি র্যাগিং অনেকটা নেই বললেই চলে। বর্তমানে আমি ক্যাম্পাসে এত বেশি র্যাগিং হইতে কাউকে দেখি নাই বা শুনিও নাই। তবে এখন হচ্ছে র্যাগিং হয় মেসের মধ্যে। আপনি নিজের টাকা দিয়া থাকবেন যেখানে, ওইখানে আপনি র্যাগিংয়ের শিকার হচ্ছেন। সো আপনি মেসের মধ্যে থাকবেন, নিজের টাকা দেয়া থাকবেন, তাও হচ্ছে আপনি র্যাগিংয়ের শিকার হইবেন। সো র্যাগিংয়ের শিকার মূলত প্রথম সেমিস্টার বা হচ্ছে প্রথম বর্ষের যারা আছে তারা, আর হচ্ছে সেকেন্ড ইয়ার তারাই মূলত হয়। তবে আপনি যদি ফাইনাল ইয়ারে চলে যান বা হচ্ছে সিনিয়র হয়ে যান, তাহলে আপনার 7 খুন মাপ, এরকম একটা বিষয়। মানে আপনি যতই অন্যায় করেন বা কোনো কিছু করেন, আপনার মানে কারো কোনো কিছু আসা যায় না, বা কেউ কিছু আপনাকে বলবেও না। অ্যান্ড বেশিরভাগ শিক্ষার্থী একটা কারণে হয় যে সালাম। And বড় ভাই দেখলেই সালাম দিতে হবে, নয়তো হচ্ছে তাকে নিয়ে পার্সোনালি মিটিং দিবে যে সালাম দাও নাই কেন, হ্যান ত্যান। সো আমি মনে করি যে সালাম রে ভাই, এটা হচ্ছে ভিতর থেকে আসতে হবে। সালামের অর্থ হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন আমি মনে মনে তোমারে গালি দিতেছি, ধুমসে গালি দিতেছি, বাট সামনে দেখা আসসালামু আলাইকুম ভাইয়া। সো এইরকম বিষয়, এরকম সালামের কি দরকার আমি তো বুঝি না। মানে এই সালাম তারা, মানে একজনকে চাপ দিয়া এই সালাম নিলে তারা কি যে লাভ পায় আমি তো জানি না। আচ্ছা, এটাও বাদ দিলাম সালামের বিষয়। এরপরে হচ্ছে তারা অভিভাবকের মতো একদম ফোর্স করে, যেমন হচ্ছে তুমি এইটা করলা কেন, ওইটা করলা কেন, তোমার মানে গেটে ঢুকতে দেরি হইলো কেন, সন্ধ্যার পরে এই জায়গায় যাবে বা কেন। সো তারা এমনভাবে বিহেভ করবে আপনার সাথে যে তারা হচ্ছে অভিভাবক আপনার, এমনকি তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিছে। অ্যান্ড একটা দুঃখের বিষয় হইতেছে, এই সবগুলা কাজ কিন্তু করে সেকেন্ড ইয়ার, মানে হচ্ছে যারা সম্প্রতি সিনিয়র হয়েছে। এইখানে তো পলিটেকনিকে হচ্ছে 4টা থাকে, যে হচ্ছে প্রথম বর্ষ, দ্বিতীয়, তৃতীয়, আর হচ্ছে চতুর্থ। চতুর্থ মানে হচ্ছে ফাইনাল ইয়ার। আর সেকেন্ড ইয়ার যারা, তারা কি করে, ওই ফার্স্ট ইয়ারকে র্যাগিং করে বা ফার্স্ট ইয়ারকে এরকম একটা চাপের মধ্যে রাখে। আবার হচ্ছে সেকেন্ড ইয়ারকে থার্ড ইয়ার আবার একটু চাপের মধ্যে রাখে। বাট ফাইনাল ইয়ার যারা থাকে তারা হচ্ছে দায়িত্ব ছেড়ে দেয় আর কি, যেটা তারাই বলছে আর কি। এইখানে সেকেন্ড ইয়ার যারা, তারা তো কিছুদিন আগে মাত্র সেকেন্ড ইয়ারে উঠলো। আর ফার্স্ট ইয়ার তো নতুন, তারা আসছে মাত্র, একটা নতুন পরিবেশে আসছে, নতুন এনভায়রনমেন্টে আসছে, তাদের মানায় নিতে একটু টাইম লাগবে। কিন্তু এইখানে দেখা গেছে যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যারা আছে, তারা নিজেরাই পড়াশোনা করে না। অ্যান্ড নিজেরা ধুমসে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে মেসের মধ্যে, এমনকি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করতেছে, কিন্তু তাদের কোনো কিছু ফলস না। অ্যান্ড সেকেন্ড ইয়ার যদি সালাম, সরি ফার্স্ট ইয়ার যদি সালাম না দিছে বা হচ্ছে কোনো কিছু একটা করছে, ওরে ধইরা নিয়া পার্সোনাল মিটিং দিতে হবে। এমনকি
অনেক পোলাপান আমাকে বলছে যে ওদেরকে নিয়ে স্টাম্প দিয়া মিটিং দিছে। যদিও অনেকের চর থাপ্পড় দিছে, বাট আমি নিজেও স্টাম্প দিয়া মিটিং দেখছি। অ্যান্ড এক সময় হচ্ছে শনিবাসে একটা মিটিং চলতেছিল। রাত তখন মনে হয় 12টা বাজে। এক ছেলেকে হচ্ছে কান ধরা দাঁড় করায় রাখছে, এরকম একটা বিষয়। আর কয়েকজন গিয়া চর থাপ্পড়ও দিছে। ও, অবশ্য তখন আমি ছিলাম ফার্স্ট ইয়ার, তখন আমি ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখনের ওই ঘটনা। তো আমি শনিবাসে থাকি নাই, বাট ওই দিন আর কি কাকতালীয়ভাবে ওই মিটিংটা দেখেছিলাম আর কি। 8-10 জন মিলে একজনকে মিটিং দিচ্ছে, তাও আবার পার্সোনালি, এই আর কি। একজন গালিগালাজ করতেছে, আরেকজন মারতে যাইতেছে। আমার এইখানে কোয়েশ্চেন হইতেছে যে সেকেন্ড ইয়ারে যারা উঠছে এবার নতুন, বা হচ্ছে থার্ড ইয়ারে যারা উঠছে, আর থার্ড ইয়ারে এত বেশি করে না, থার্ড ইয়ারে হয়তো বা সেকেন্ড ইয়ারকে চাপ দেয়, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারকে চাপ দেয়। এখন কথা হইতেছে যে সেকেন্ড ইয়ার কিছুদিন আগেও কিন্তু ফার্স্ট ইয়ার ছিল, অ্যান্ড তারা এই কয়দিনেই মানে পুরাই পোল্টিবাজ হয়ে গেল। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনি নির্যাতনের শিকার হচ্ছেন, দ্যাট মিন্স আপনাকেও যে অন্য মানুষকে নির্যাতন করতে হবে এরকম না। আপনি নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি ট্রাই করবেন যাতে আপনার দ্বারা অন্য কেউ নির্যাতিত না হয়। এখন আপনি কোনো ক্রমে হচ্ছে সেকেন্ড ইয়ারে উইঠা গেলেন, এরপরে হচ্ছে আপনার মেসের ছোট ভাই যারা আছে এদেরকে মানে ফার্স্ট ইয়ার যারা আছে, মানে ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে ফোর্স করলেন যে হচ্ছে এইটা করবো ওইটা করবো, সালাম দিতে হবে, হ্যান করতে হবে ত্যান করতে হবে। মানে আপনি একটা প্রতিশোধ নিতেছেন আর কি, যে আহ, আমারে তো এরকম করছে, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম বড় ভাইরা আমাদেরকে এরকম এরকম ভাবে ট্রিট করছে, সো দ্যাটস হয় আমিও তোমাদেরকে এরকম ভাবে ট্রিট করব। এটা মানে মাইন্ডের মধ্যে সেট আপ করা থাকে, একটা ডিফেন্স মেকানিজম কাজ করে আর কি। সো আমি বলবো এখান থেকে যে তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে র্যাগিংয়ের শিকার হইছো, ঠিক আছে, তুমি এখন সেকেন্ড ইয়ারে উঠছো, ভালো। বাট তুমি ট্রাই করো যে আচ্ছা, আমি যে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি র্যাগিংয়ের শিকার হয়েছি, আমার মনের মধ্যে কীরকম একটা ফিলিংস কাজ করছে তাদের প্রতি, যে মানে তাদের পিছনে পিছনে গালি দিছি, হ্যান ত্যান করছি। বাট তুমি এটা রিয়েলাইজ কেন করো না যে আচ্ছা আমি যে সামনে বলতেছি আমার মতো তো তারা ফার্স্ট সেমিস্টারে যারা আছে তারা আমাকেও গালি দিচ্ছে। সো আমার এই সামনাসামনি সম্মান নিয়ে আমার কি লাভ হইতেছে? তুমি যদি ফার্স্ট সেমিস্টারে র্যাগিংয়ের শিকার হইছো, ঠিক আছে, বা বড় ভাইদের রোলসের শিকার হইছো, বা বড় ভাইরা যেভাবে ট্রিট করছে, তুমি সেকেন্ড ইয়ারে উইসা ফার্স্ট সেমিস্টারকেও যদি এইভাবে ট্রিট করো, তাহলে আর লাভটা হইলো কি? তো এইটা একটা সাইকেল হিসেবে চলতেই থাকলো, এটা হচ্ছে নেভার এন্ডিং সাইকেল আর কি হয়ে গেল। সো কোনোভাবেই আর কি শেষ হবে না। একটা বিষয়ই যে হচ্ছে আপনি টাকা দিয়ে মেসে থাকবেন, তাও আবার আপনাকে র্যাগিংয়ের শিকার হতে হবে, তাও আবার হচ্ছে সেকেন্ড ইয়ারের হাতে। অ্যান্ড ঠিক আছে, মানলাম যে মেসের মধ্যে থাকতে হলে একটা কমিউনিটির দরকার আছে, কিছু কিছু রুলসের দরকার আছে, রুলস ছাড়া এত মানুষ একসাথে থাকা যায় না, ঠিক আছে। বাট এখন কথা হইতেছে, আমি যে মেসে থাকি আমি হচ্ছে মিস্ত্রি মসজিদের পাশে থাকি, মিস্ত্রি মসজিদের মেস। সো আপনারা আইসা দেখেন যে আমার মেসে একদম রুলস নাই, জিরো রুলস। কারণ হচ্ছে এইখানে যারা থাকে সবাই হচ্ছে ভদ্র, এমনকি তারা ভদ্র ফ্যামিলি থেকে এসেছে, তাদের হচ্ছে বাহির থেকে এইভাবে প্রেশার দিয়া সম্মান নেওয়ার কোনো দরকার নাই। আমাদের মেসে ফার্স্ট সেমিস্টার আছে, সেকেন্ড সেমিস্টার আছে, থার্ড সেমিস্টার, এমনকি ফোর্থ ইয়ার, এমনকি মানে যারা কমপ্লিট করে ফেলেছে ডিপ্লোমা তারাও আছে। সো আমরাও একটা কমিউনিটি, বাট আমাদের কমিউনিটির মধ্যে এরকমভাবে প্রেশারাইজ করে সালাম নেওয়া লাগে না, বা হচ্ছে প্রেশারাইজ করে কোনো কিছু করা লাগে না আর কি, বা র্যাগিং দেওয়াও লাগে না, আর র্যাগিংয়ের আপনি শিকারও হবেন না, এরকম আর কি। সো এইখানে যারা আছে আমি মনে করি ভদ্র ফ্যামিলির, কারণ হচ্ছে আপনি বাহিরে এসে যে রিয়েক্টগুলো করবেন এগুলো হচ্ছে আপনি আপনার ফ্যামিলি থেকে শিখে আসছেন। আপনার ফ্যামিলি থেকে যেরকম ট্রিট করা হয়েছে, আপনি বাইরে আসার পর আপনি এরকম বিহেভ করতেছেন। আচ্ছা, আমি মনে হয় অ্যান্ড বেশি বেশি বলতেছি। ওকে, সো এখন থেকে সেলফ অ্যাওয়ার করে নিলাম, অ্যান্ড আবার অ্যান্ড বলতেছি। ওকে, এটাকে আমার রিপ্লেস করতে হবে। সো প্রথম বর্ষের যারা আছে বা প্রথম সেমিস্টারে যারা আছে, বেয়ার করে তাদের
অ্যাডভান্স বেতন আর কি। মেসের মধ্যে যে অ্যাডভান্স বেতনটা দেয় 3 মাসের বা 2 মাসের, অনেক সময় দেখা গেছে 5 মাসের, কোনো কিছু মেসে আবার 6 মাসের অ্যাডভান্স দিয়া মেসে উঠতে হয়। তো দেখা গেছে যে ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে বোঝায়া বাজায়া অ্যাডভান্সটা নিয়ে নেওয়ার পরেই কিন্তু একটা ঝামেলাটা শুরু হয়। কারণ হইতেছে যে অ্যাডভান্স দিয়ে দেওয়ার মানে হচ্ছে তুমি 2-3 মাসের মধ্যে মেস ছাড়তে পারবা না, আর মেস ছাড়লেও তোমার টাকাটা ওয়েস্ট। সো এর ফলে কিন্তু তারা র্যাগিংয়ের শিকার হইয়াও ওই ম্যাচগুলা ছাড়তে পারে না। ম্যাচ ছাড়তে পারে না বা ম্যাচ চেঞ্জ করতে পারে না আর কি। ম্যাচ না চেঞ্জ করার ফলে তাদেরকে ওইখানে স্টে করতে হয় অ্যান্ড ওদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। ঠিক আছে রে ভাই, রুলস রেগুলেশন দরকার আছে, বাট একজনকে হেনস্থা কইরা ওই রুলস আর রেগুলেশনের কি দরকার? ওদের থেকে জোর করে সম্মান নেওয়ার কি আছে রে ভাই? তার তোমার যদি বিহেভিয়ার, তোমার যদি পার্সোনালিটি তাদের কাছে ভালো লাগে, এমনিতেই সম্মান করবে, বড় ভাই হিসেবে এমনিতেই সম্মান করবে। এখন কথা হচ্ছে তোমাকে যে সম্মান করবে, তুমি ছোটদেরকে কি ওইভাবে স্নেহ করেছো যে তোমাকে সম্মান করতো? আমি মনে করি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো যারা করে হচ্ছে, ধরেন এরকমভাবে ফোর্স করে সালাম নেওয়া বা হচ্ছে পার্সোনাল মিটিং দেওয়া, সে একটা ছোটো ভুল করলেই তাকে নিয়ে পার্সোনাল মিটিং দিতে হবে, স্টাম্প দিয়ে মারতে যাওয়া বা হচ্ছে গালিগালাজ করা। সো এইগুলা যারা করে আমি মনে করি তাদের কোনো সোশ্যাল স্ট্যাটাস নাই বা হচ্ছে অন্য কোথাও তেমন কোনো সম্মান পায় না, ক্লাসের মধ্যেও না বা হচ্ছে প্রতিষ্ঠান বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তেমন কোনো সম্মান পায় না। কিন্তু মেসে গেলে ওনার সম্মান নিতে হবে, মানে মেসে গিয়ে আরেকজনকে ফোর্স করে ওর থেকে সম্মান নিতে হবে আর কি। সো বাট ও যে পিছনে পিছনে হাজারটা গালি দিতেছে, এটা তাদের মানে বোধগম্য না আর কি। মানে তাদের কথা হচ্ছে যে আমি ফোর্স করে ম্যাচে আমি থাকতেছি, দ্যাট মিনস ম্যাচ থেকে আমার একটা সম্মান নিতে হবে, অ্যান্ড দুনিয়া উলট পালট যাই হয়ে যাক এইরকম। বাট আলটিমেটলি কিন্তু তারা বাহিরে বা সোশ্যাল লাইফে তাদের কোনো ভ্যালু নাই বা হচ্ছে তেমন কোনো সম্মান বা রেসপেক্ট পায় না আর কি অন্যান্য জায়গা থেকে। সো দ্যাটস ওয়াই তারা ট্রাই করে যে ম্যাচ থেকে ওই সম্মানটা আর কি কালেক্ট করতে, তাও আবার অন্যকে ফোর্স করে। সো এইখানে যারা প্রথম সেমিস্টার বা হচ্ছে নতুন যারা হচ্ছে মেসে থাকবা বা হচ্ছে হলের মধ্যে থাকবা, হলের মধ্যে থাকা এটা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, কজ সিলেট পলিটেকনিকের হল বন্ধ আছে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে এরকম। বাট অন্যান্য পলিটেকনিকগুলোতে হল চালু আছে, বাট হলের মধ্যে হচ্ছে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট থাকে। সো হলেরটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না এরকম না, হলে যেহেতু আমি থাকি নাই বা হলের বিষয়গুলো নিয়ে আমি অবগত না, দ্যাটস ওয়াই কথা বলতে পারছি না। অ্যান্ড আই থিঙ্ক হলের মধ্যেও এরকম একটা হয়, তাও তবে তাদের মধ্যে একটা কমিউনিটি থাকে, আপনি হলের একটা পোলাপানকে মারতে পারবেন না, দেখবেন যে হচ্ছে তারা তারা ওইটাকে ডিফেন্স করতেছে। সো আমার কয়েকজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যারা হচ্ছে দিনাজপুর পলিটেকনিকে আছে, আবার চট্টগ্রাম অ্যান্ড কুমিল্লা পলিটেকনিকও আছে। সো তারা একজন হচ্ছে হলে থাকতো, মাঝখানে হলে উঠছে, আবার হল ছেড়ে দিছে, আবার উঠছে, এরকম একটা বিষয় আর কি। মানে হলের মধ্যে আপনার তেমন একটা সুবিধা হয় না বা হচ্ছে তেমন পড়ার মতো একটা হয় না। তবে যারা পড়ে সব জায়গা থেকেই পড়ে, মেসে থেকেও পড়তে পারে আবার হলে থেকেও পড়তে পারে, মানে যারা ভালো সব জায়গাতেই ভালো থাকতে পারে আর কি, এরকম একটা বিষয়। আচ্ছা, এইখানে আমি বলবো যে প্রথম সেমিস্টারে যারা আছে তারা হচ্ছে ম্যাচটা যখন উঠবা, যখন আশেপাশে কোনো ম্যাচে উঠবা, তখন ম্যাচের পরিবেশটা আগে দেইখা নিবা। অ্যান্ড যত বড় ভাই আছে তাদের সাথে কথা বলে নিবা, প্লাস হচ্ছে ম্যাচ মালিকের সাথেও কথা বলে নিবা যে হচ্ছে র্যাগিং কীরকম হয় বা যে স্টাফগুলো হয়, র্যাগিং অ্যান্ড স্টাফ বা হচ্ছে রুলস হ্যান ত্যান, এইগুলো আগেই জেনে নিবা, অ্যাডভান্স কত দিতে হবে। হ্যাঁ, এগুলা পড়ে নয়তো দেখা গেছে তুমি ম্যাচ চেঞ্জ করতে গিয়া অনেক ঝামেলার শিকার হইতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে এরকম যে হচ্ছে তুমি যদি র্যাগিংয়ের শিকার হও, প্রথম হচ্ছে তুমি সেকেন্ড ইয়ারে যারা র্যাগিংয়ের শিকার হইলে ফোর্থ ইয়ারকে অবগত করবা। আর যদি তারা যদি কোনো অ্যাকশন না নেয়, দেন তুমি ম্যাচ মালিককে জানাবা। যদি ম্যাচ মালিকও কিছু না করে, বাংলাদেশে আইন আছে, তুমি আইনগত সহায়তা নিতে পারো। মানে
তোমার উপর অন্যায় করতেছে বাট তুমি ওইটা সহ্য করতেছো, তাইলে কিন্তু অন্যায়কারী এবং অন্যায় সহকারী উভয়ই সমান। ঠিক আছে? আর হচ্ছে একটা কমিউনিটির মধ্যে সবাই যে খারাপ থাকবে এরকম না। তুমি দেখবা যে একটা ম্যাচের মধ্যে আহ, 4-5 জন লোক পাবা যারা হচ্ছে অনেক ভালো, মানে ভালো বলতে অনেক ভালো। তুমি তাদের সাথে কথা বলো, তাদের সাথে কথা বলে তাদেরকে জানাও, দেখবা যে তারা হচ্ছে কোনো না কোনো অ্যাকশন নেবে। আমি মনে করি একটা ম্যাচের মধ্যে যে সবাই খারাপ থাকে এরকম না। বাংলাদেশের সবগুলা হল যেগুলো আছে, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বা হচ্ছে পলিটেকনিক বলেন, স্কুল কলেজ বলেন, সবগুলোতে একটা কমিউনিটি বা এরকম একটা থাকে যে জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান দিবে। ঠিক আছে, সম্মান দিবে, বাট জোর করে সম্মান নেবে না। ঠিক আছে, একজন বেয়াদবি করলে তাকে হচ্ছে বুঝিয়ে দেওয়া হবে নেক্সট টাইম যাতে এরকম না করে। বাট দেখা গেছে যে তুমি এমনভাবে করলা যে হচ্ছে তাকে টাইম নিয়ে পার্সোনালি মিটিং দিলা, হ্যান ত্যান করলা, এগুলো করে কী লাভ রে ভাই? 2 দিন পরে তুমি চলে যাবা, বাট বললো যে ওই আমাকে র্যাগিং দিয়েছিল, নেক্সট ডে ধরুন আপনার সাথে দেখা হইলো কোথাও একটা। সো আমি এটাই বলবো যে হচ্ছে সেকেন্ড ইয়ারের যারা আছি বা থার্ড ইয়ারে যারা আছি, ফার্স্ট ইয়াররা তো নতুন মাত্র আসছে, তাদের একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ দরকার। তারা নতুন একটা পরিবেশে আসছে, মানায় নিতে একটু, মানে খাপ খাইয়ে নিতে একটু টাইম লাগবে। সো তাদেরকে প্রথম একটু বোঝাও। অ্যান্ড যেহেতু তোমরা জানো, ভালো করেই জানো যে হচ্ছে প্রথম সেমিস্টারে তোমরা যেটার শিকার হইছো, ওইটার শিকার যাতে তারা না হয় এইটাকে দেখো। তোমরাও তো প্রথম সেমিস্টারে শিকার হয়েছো, দ্যাট মিন্স এটা না যে তোমাদেরকেও রিভেঞ্জ নিতে হবে যে আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের বড় ভাইরা এরকমভাবে ট্রিট করছে, দ্যাটস ওয়াই আমরাও এরকমভাবে ট্রিট করবো। অ্যান্ড আমি মনে করি আর কি যে হচ্ছে তোমরা যদি এই সাইকেলটাকে চেঞ্জ করো, তাহলেই দেখবা যে আস্তে আস্তে র্যাগিং তো দূরের কথা, মানে সবাই ক্লোজলি হইতে পারবা। আর দিন শেষে ধরো তুমি কাউকে র্যাগ দিলা বা হচ্ছে তাকে ফোর্স করলা বা পার্সোনাল মিটিং দিলা, অ্যান্ড এটা কিন্তু তার সারা জীবন মনে থাকবে। তুমি নেক্সটে কোথাও দেখা হইলে দেখবা যে তোমার নিজের কাছেই গিলটি ফিল হইতেছে যে আসলে কি করছিলাম বা হ্যান ত্যান। সো এই জন্যে আর কি সবার প্রতি রেসপেক্ট অ্যান্ড রিকোয়েস্ট থাকবে যে ম্যাচের মধ্যে বা কোনো কমিউনিটির মধ্যে যাতে এরকম ঘটনাগুলা সচরাচর না হয় বা না হওয়ার চেষ্টা করার। আজকের এই মনোলগে হয়তো অনেকগুলা কথা বলছি যেগুলো হচ্ছে অনেকের পছন্দ নাও হতে পারে। সো এটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।